أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم রমজান মাস প্রায় আসন্ন। রমজানের কিছু ফাজাইল মাসাইল নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। রমজানের রোজা তো ফরজ, ইসলামের পাঁচটা বুনিয়াদ, পাঁচটা স্তম্ভের মধ্যে একটা, এটা তো আমরা সবাই জানি। রোজা ফরজ হয়েছিল মদিনা মুনাওয়ারায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসার 18 মাস পর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন রবিউল আউয়াল মাসে, মদিনা শরীফে এসেছিলেন। পরের বছরে রবিউল আউয়াল মানে 12 মাস হয়ে গেল। তারপরে আরো 6 মাস পর রমজান এলো। রমজান মাসে রোজা ফরজ করা হয়েছিল। রোজা আল্লাহ পাক ফরজ করেছেন, কোন হুকুম কেন দিয়েছেন এটা তো আল্লাহ পাকই জানেন। সব হুকুম এর দর্শন কি, কেন দিয়েছেন সে তো আল্লাহ পাক জানেন। ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ, আল্লাহ পাক যেটা চান সেই হুকুম দান করেন, বাস কথা শেষ। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, তিনি যা চান তাই করেন। রাব্বুকা ফাআলুল লিমা ইউরিদ, যেটা ইচ্ছা সেটাই করেন। অতএব কোন হুকুম কেন নাজিল করেছেন, এর দর্শন কি, এর যুক্তি কি, ওটা আমাদের যাওয়ার দরকার নেই। তাও কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ পাক নিজেই আবার কিছু হুকুমের দর্শন বর্ণনা করেছেন, ইল্লাত, কেন এটা আমি হুকুমটা দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও কিছু কিছু ক্ষেত্রে হুকুম দিয়েছেন। হুকুম দেওয়ার পর সেই হুকুমটা কেন দেওয়া হলো, ফায়দা কি, সেও কিছু কিছু ক্ষেত্রে বর্ণনা করেছেন, কিন্তু সব ক্ষেত্রে নেই। আমাদের বুজুর্গানের দিন যেহেতু আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু কিছু কিছু ক্ষেত্রে হুকুমের দর্শন কিছু বর্ণনা করেছেন, বা হাদিস পাকে এরকম কিছু পাওয়া যায়, সেই হিসাবে আমাদের আকাবির উলামায়ে কেরাম তারাও কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা করেছেন যে এই হুকুমটার ফায়দা কি এটা উল্লেখ করবার, খুঁজে বের করবার চেষ্টা করেছেন। শাহ ওলিউল্লাহ সাহেব মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির যে কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগা, ওই কিতাবের আলোচ্য বিষয় তো এইটাই, বিষয়বস্তুই এই আসরারে হুকুম, আহকামের আসরার, ভেদ কি, লক্ষ্য কি, দর্শন কি, কোন হুকুমটা কেন দিয়েছেন। হযরত মাওলানা আশরাফ আলী সাহেব থানভী রহমতুল্লাহ আলাইহিও একটা কিতাব লিখেছেন এ ব্যাপারে, আল মাসালিহুল আকলিয়া ফিল আহকামিন নাকলিয়া, শরী হুকুমের যুক্তিতর্কের বিচারে শরীয়তের হুকুম, এই হচ্ছে মোটামুটি এর মানে এই হুকুমটা কেন দিয়েছেন। কিন্তু যে যাই করেছেন সেগুলো নিজে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, সব ক্ষেত্রে কিন্তু হাদিস পাক থেকে উল্লেখ নেই। তো যাই হোক, যেমন কোরআন পাকে আল্লাহ পাক যে নামাজ ফরজ করেছেন, কেন ফরজ করেছেন তার উল্লেখ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজের মাধ্যমে তোমরা নোংরামি থেকে, অপকর্ম ইত্যাদি এসব থেকে বাঁচতে পারবে, নামাজ তোমাদেরকে রুখে রাখবে। তো নামাজের লক্ষ্য এইটা। তেমনই রোজা যে আল্লাহ পাক ফরজ করলেন, কেন ফরজ করলেন সেটার ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তোমাদের উপর রোজা ফরজ করা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও। এই আয়াত আমরা সবাই জানি মোটামুটি। রোজার দর্শন, রোজার উদ্দেশ্য হচ্ছে বান্দা যাতে তাকওয়াওয়ালা হয়, বান্দার মধ্যে যাতে তাকওয়া তৈরি হয়, সেই জন্য আল্লাহ পাক রোজা ফরজ করেছেন, এটা জানি সবাই। আল্লাহ পাক জাল্লা জালালহু যে বললেন যে রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাও, তোমাদের মধ্যে আল্লাহর ভয় ভীতি যাতে তৈরি হয়, এটাই হচ্ছে সব শরীয়তের মূল। আর একটা মানুষ জান্নাতে যাবে তারও মধ্যে মূল সব কিছুর গোড়া হচ্ছে আল্লাহর ডর, তাকওয়া তোমার মধ্যে তৈরি। এখন তাকওয়া বলে কাকে, মুফাসসিররা বিভিন্ন ব্যাখ্যা করেছেন, সহজ ব্যাখ্যা একটা বলছি। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসিরে, তার তাফসিরেতে বিভিন্ন সব কওল উল্লেখ করেছেন, মত, উক্তি, তাকওয়া কাকে বলে। একটা উক্তি উনি তুলে ধরেছেন সহজ, লা ইয়ারাকা রাব্বুকা হাইসু নাহাকা ওয়ালা ইয়াফতাকিদুকা মিন হাইসু আমারাকা, আল্লাহ তোমাকে যেটা নিষেধ করেছেন সেখানে যেন তোমাকে দেখতে না পাওয়া যায়, আর যেটার হুকুম দিয়েছেন সেখান থেকে যেন তুমি অনুপস্থিত না থাকো। যেটা করতে বলেছেন সেখানে যেন তোমাকে দেখা যায়, হাজির থাকবে, আর যেটা নিষেধ করেছেন সেখানে যেন তুমি হাজির থাকবে না, এর নাম তাকওয়া। ব্যাস, এর মধ্যে সব এসে যাচ্ছে। এই যে রোজার লক্ষ্য হচ্ছে মানুষ তাকওয়াওয়ালা হবে। তো রোজা তো আমরা 10 বছর 12 বছর বয়স থেকে রেখে আসছি, যারা রোজা রাখছি,
কিন্তু রোজা রাখার যে ফায়দা, যে তাকওয়া যাকে বলে, সেটা কি আমাদের মধ্যে তৈরি হয়েছে? সেটা হয়নি। তাহলে কোরআনে কারীম যে বললো যে তাকওয়াওয়ালা হয়ে যাবে, এই জন্য রোজা ফরজ করেছি, তো মিল খাচ্ছে না। তো আয়াতটা ব্যাখ্যাটা ঠিক বুঝতে পারা যাচ্ছে না, এইটা বুঝবার দরকার। রোজা বলে কাকে? আর সোম, রোজা তো ফার্সি কথা, কোরআন পাক হাদিস পাকে তো সোম কথাটা আছে। সোম শব্দ মানে এক বচন, আর সিয়াম বহু বচন। এই সোম মানেটা কি? আর সোমের আবিধানিক অর্থ হচ্ছে আল ইমসাক, বিরত থাকা, আটকে রাখা, রুকে রাখা। আল ইমসাক, এই আটকে রাখা, বিরত রাখা, রুকে রাখা। কাকে রুকে রাখা? এটা কিন্তু আল্লাহ পাক বলে দেন কাকে রুকে রাখবে। আমরা বলি কি নিজেকে রুকে রাখা, না, নিজেকে রুকে রাখা নয়, নিজের সব কিছুকে গুনার পথ থেকে রুকে রাখা, এর নাম রোজা। যেখান থেকে আমার দ্বারা গুনাহ হতে পারে, সেই সব জিনিসগুলো থেকে আমাকে বিরত থাকতে হবে, তার নাম রোজা। আমরা যেটা বুঝেছি বা রোজার যেটা মশলা বলা হয়েছে আমরা সবাই জানি, খাওয়া, পান করা আর যৌন কর্ম থেকে বিরত থাকা, এর নাম রোজা। ওটা হলো রোজার একেবারে গোড়ার জিনিস, ওটা ছাড়া রোজা হবেই না। একটা বিল্ডিং দাঁড় করাতে গেলে যেমন 4টে পিলার চাই, উপরটা ঢালাই করলো, একটা ঘর হয়ে গেল, বিল্ডিং দাঁড়িয়ে গেল, আর একটু গেঁথে দিল, মোটামুটি বাসযোগ্য হয়ে গেল। তো এই জিনিসের রোজাও সেই জিনিস, এই পানাহার থেকে বিরত থাকলো আর ইত্যাদি ওইসব থেকে হেফাজতে থাকলো, বাস দাঁড়িয়ে গেল বিল্ডিংটা। কিন্তু বিল্ডিংটাকে সুন্দরভাবে বানাতে গেলে এবার তাকে তো সাজাতে হবে, প্লাস্টার করতে হবে, রং করতে হবে, প্যারিশ করতে হবে, অমুক তমুক নানান করতে হবে। তো সেই রকমই রোজা শুধু ওইটুকু মানলে হুকুমটা শুধু পালন হলো, আপনাকে বেরোজাদার বলবে না কেউ, কিন্তু রোজার যে ফায়দা ওইটুকুতে পাওয়া যাবে না, এবার সাজাতে হবে। সেই সাজানোটাই হচ্ছে তাকওয়া। সেটা কি? হাতকে বাঁচাতে হবে, হাতের দ্বারাই গুনাহ করা যাবে না, চোখের দ্বারাই করা যাবে না, পায়ের দ্বারাই করা যাবে না, জবানের দ্বারাই করা যাবে না, কানের দ্বারাই করা যাবে না। আমি আগে কখনো বলেছি হয়তো, মৌলানা তাকি উসমানী সাহেব মাদাল্লাহু জিল্লাহুল আলী এত সুন্দরভাবে এটা বুঝিয়েছেন না। উনি এক জায়গায় এই ব্যাপারে আলোচনা করতে করতে বলেছেন, আগেকারের জমানায় এটা হয়তো মানুষের বুঝতে অসুবিধা হতো, এখন বোঝা খুব সহজ। উনি উদাহরণ দেন, কখন পরিচয় হয়তো আমি অনেক সময় জলসাতেও বলি, যে উনি উদাহরণ দিয়েছেন যে এই যে আমাদের ঘরে একটা এসি যে আমরা লাগাই, এসি মেশিনটা, উনি বলেছেন যে এসি মেশিনটা আমরা চালাবো, এসি মেশিন লাগাবার আগে আমরা কি করি, যেখানে যা ফাঁক ফোকর আছে সেটা বন্ধ করি আগে, সেগুলো খুলে রেখে দিয়ে যদি এসি চালিয়ে দিই আমি, সারাদিন চললেও ঘর ঠান্ডা হবে। আর ফাঁক ফোকরগুলো সব যদি বন্ধ করে দিয়ে একবারে যেমন এয়ারটাইট যেমন করা দরকার সব বন্ধ করে দিয়ে 8 ঘন্টা চালাই, ঘর ঠান্ডা বরফ হয়ে যাবে। তো উনি বললেন যে সেহরি খাওয়া মানে এসি চালিয়ে দেওয়া হলো। এই এসি চালাবার সাথে সাথে আমার যেখান দিয়ে আমার ভিতরে এই কলবে গুনাহ ঢুকবার জায়গা আছে সব ফাঁকগুলো বন্ধ করে ফেলতে হবে। চোখ দিয়ে গুনাহ ঢুকতে পারে, কান দিয়ে ঢুকতে পারে, নাক দিয়ে ঢুকতে পারে, জবান দিয়ে ঢুকতে পারে, হাত দিয়ে ঢুকতে পারে, পা দিয়ে ঢুকতে পারে, যেখান দিয়ে গুনাহ ঢুকতে পারে সেগুলো সব বন্ধ করে ফেলতে হবে। কোনো দিক দিয়ে আর গুনাহ ভিতরে যেন ঢুকতে না পারে। এইভাবে যদি তুমি রোজাটা রাখতে পারো তাহলে তোমার ওই এসি কাজ করবে, তোমার রোজাটা রোজার মতো হবে। আচ্ছা, এইবারে এই যে হাতটা দিয়ে আমি আজকে গুনাহ করলাম না, বন্ধ রাখলাম, তো আজকে বন্ধ রাখলাম সারাদিন, হাত দিয়ে কোনো গুনাহ করিনি, পা দিয়ে করিনি, চোখ দিয়ে করিনি। দ্বিতীয় রোজার দিন সাবধান থাকলাম, তৃতীয় রোজার দিন সাবধান থাকলাম, তারপরে এরকম করে করে পুরো 1 মাস সাবধান থাকলাম। 1 মাস আমার হাতের দ্বারাই কোনো গুনাহ হয়নি, চোখের দ্বারাই কোনো গুনাহ হয়নি, কানের দ্বারাই কোনো গুনাহ হয়নি, কারো গীবত করিনি, কারো চর্চা করিনি, কোনোভাবে গুনাহ আমি করিনি 1 মাস। এইবার কি করছি আমরা, যেই রোজা হয়ে যাচ্ছে, ঈদ যেই চালু হয়ে গেল, এবার আমাদের সব ফাঁক ফোকর আমরা সব খুলে দিলাম এবারে দুহাট করে। হযরতরা বলছেন যে না, ওটা বন্ধ রাখতে হবে। আমাকে 1 মাস ধরে তো আমি প্রশিক্ষণ নিলাম, আমি তো চেষ্টা করলাম, আমি তো দেখলাম 1 মাস আমি হাতটাকে দিয়ে কোনো গুনার কাজ করতে দিইনি। তো ঈদের দিন থেকে কি আমার হয়ে গেল, এবার গুনাহ শুরু করে দিতে হবে? 1 মাস যদি পেরেছি, আজকে কেন পারবো না? ওই পরের দিনটাও, ঈদের দিনটাও চোখ কান সব বন্ধ রাখো, গুনাহ করতে দিও না। আবার তারপরের দিন আমি 31 দিন যদি পারি, আজকে কেন পারবো না? ওই দিনও বন্ধ রাখো। তারপরের দিন আমি 32 দিন যদি পারি, আজকে কেন পারবো না? বন্ধ রাখো। এইরকম করে করে রোজার পরের মাসটা, ঈদের মাসটা এইভাবে চালাও, তারপরে মাসটা এইভাবে চালাও, তারপরের মাসটা এইভাবে চালাও, করতে করতে সামনে রোজা এসে যাক। সামনে রোজা যখন এসে যাবে, 1 বছর আমি যেভাবে নিজেকে হেফাজতে রেখেছি গুনাহ থেকে, এই রমজান থেকে, রমজান এসে গেল আবার ওইভাবেই চলবো।
এইভাবে বছরের পর বছর চলবে, যখন সব ফাঁক ফোকর যখন সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে, শুধু রোজার মাসের জন্য নয়, অটোমেটিক তাকওয়া তো তৈরি হয়ে যাবেই। তো আমরা এটা পারছি না বলে আমরা ওই এসিটা চালিয়ে দিচ্ছি ঠিক কথাই, কিন্তু যেই 1 মাস হয়ে যাচ্ছে না, ফাঁক ফোকর সব খুলে দিচ্ছি আবার মানে পরের চর্চা, নিন্দা ইত্যাদি যা যা করি সব গুনাহ খুলে দিলাম, তো তাকওয়া আর তৈরি হলো না। সেই জন্য আমরা এত করছি ঠিকই, কিন্তু তাকওয়া তৈরি হচ্ছে না, না হওয়ার কারণে এটা। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, আমাদের এই রোজাটা আল্লাহ পাক যে বললেন যাতে তাকওয়াওয়ালা হয়ে যাও, তো তাকওয়াওয়ালা হবে এইভাবে হবে। আমরা সেটা পারছি না বলে আমরা রোজা রাখছি ঠিক কথাই, কিন্তু তাকওয়াওয়ালা হচ্ছে না। একটা হাদিস পাকা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ইরশাদ করেছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। কিছু রোজাদার এমনও আছে যাদের শুকনোটাই সারা, আর কিছু হয় না, শুধু শুকিয়ে থাকে। তো আমরা সেই পর্যায়ে রোজাদার হয়ে গেছি। তো যাই হোক, রোজা যে তাকওয়া অবলম্বন করা দরকার রোজার মাধ্যমে, সেই তাকওয়াটা শুধু রোজা নাই, সারা বছর চেষ্টা করতে হবে। এবার দু একটা আমি হাদিস পাক পড়ছি, এই রমজানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি পালন করতেন। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يتحفظ من شعبان ما لا يتحفظ من غيره ثم يصوم لرؤية رمضان فإن غم عليه غدا عد 30 يوما ثم صام। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসটাকে এত খেয়াল রাখতেন, যেটা অন্য কোনো মাসে এতটা খেয়াল রাখতেন না। মানে শাবান মাস থেকেই প্রস্তুতি শুরু করতেন, আমার রমজান আসছে। আমরা আগেও কখনো বলেছি বা হয়তো শুনেওছি আমরা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, রজবের যখন চাঁদ আসতো, চাঁদ উঠতো, তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, একটা তো দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের রমজান, রজব এবং শাবান মাসে বরকত দাও, আর আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। তার মানে রজবের চাঁদ উঠা থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগ্রহ পোষণ করতেন এবং রমজানের জন্য অধীর হয়ে থাকতেন, কবে রমজানটা আমার আসবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব শাবান এইভাবে কাটাতেন, সব সময় খেয়ালে থাকতেন কবে রমজান আসবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, অন্য হাদিস পাকে আছে, ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহারই হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের আগে আমাদেরকে বলতেন, আইকাযা আহলা, স্ত্রীদেরকে বলতেন, জাগাতেন, সতর্ক হও, তৈরি হও। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেন, কোমরের ওই পায়জামার দড়িটা ভালো করে কোষে বেঁধে নাও, রমজান আসছে, কোষে বেঁধে নাও। এই কোষে বেঁধে নেওয়ার মানে কি, মুহাদ্দিসরা দুরকম মানে করেছেন। একটা বলেছেন রমজান মাসে যদিও যৌন কর্মর ইজাজত আছে শরীয়তে, ওই দিনের ভাগে তো হারাম, কিন্তু রাতের ভাগে তো তার জন্য জায়েজ আছে, তো জায়েজ থাকলেও বিরত থাকার চেষ্টা কর। এখন আল্লাহ এর একটা ব্যাখ্যা দিয়েছেন। আর একটা ব্যাখ্যা দিয়েছেন, এটাই বেশিরভাগ মুহাদ্দিসরা গুরুত্ব দিয়েছেন ব্যাখ্যাটাকে, যে কোমর বেঁধে নাও মানে আমরা তো বাংলায় পড়ি কোমর বেঁধে নেমেছে, মানে গুরুত্ব দাও, মন দিয়ে কাজটা করো, রমজান আসছে, রমজানটাকে গুরুত্ব দাও, মন দিয়ে রোজাটা রাখার চেষ্টা করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করতেন। আর কি করতেন, সুম্মা ইয়াসুমু লিরুয়াতি রমাদানা, রমজানের চাঁদ উঠলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা শুরু করে দিতেন। আর শাবান মাসের 29 তারিখে যদি চাঁদ না দেখা যেত, তো শাবানটাকে পুরো করতেন, বা রমজানের 29টার পরে যদি ঈদের চাঁদ না দেখা যেত শাওয়ালের, তো 30টা পুরো করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর, যখন শেষ রাত আসতো, ওই শবে কদর যখন শুরু, তখন তো আরো বেশি মেহনত শুরু করে দিতেন। আর একটা কি করতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহা। আর অন্য হাদিসে আছে ইয়াজতাহিদু ফি রমাদানা মা লা ইয়াজতাহিদু ফি গায়রি রমাদানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এত বেশি ইবাদত করতেন, এত মেহনত করতেন, যেটা অন্য মাসে করতেন না। আবার রমজানের প্রথম 2 দশকে যতটা ইবাদত করতেন, শেষ দশকে তার থেকে আরো বেশি ইবাদত করতেন। তারপরে একটা মশহুর হাদিস রয়েছে, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন এগিয়ে এসো, ওই যে মেম্বারে উঠলেন, 3টে ধাপে উঠলেন, 3বার বদদোয়া করলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে
আমিন আমিন বললেন, সে হাদিস পাকটা বলেছেন। তো ওই হাদিস পাকে যেটা আমাদের আজকের আলোচনা, সেটা হচ্ছে যখন 3 বার ওইভাবে আল্লাহুম্মা আমিন বললেন, তো সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কখনো এইভাবে মিম্বারে উঠে তো কোনোদিন আল্লাহ আমিন বলেন না, আজকে কেন বললেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে আমি যখন উঠছিলাম জিবরিল ফেরেশতা এলেন, এসে আমাকে 3টে বদদোয়া করলেন 3 জনের জন্য। তাদের বদদোয়া শুনে আমি দোয়া করলাম যে আল্লাহ পাক এই বদদোয়াটা আপনি কবুল করে নেন। তার মধ্যে একটা হচ্ছে যেটা আমাদের আলোচনা, তো বললেন ইন্না জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আরাদ আলী, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার কাছে হাজির হলেন, হয়ে বদদোয়া করলেন। কি বদদোয়া করলেন? বললেন, যে বান্দা আদরাকা রমাদানা ওয়ালাম ইগফার লাহু, যে বান্দা রমজান পেল কিন্তু তার মাগফিরাত করিয়ে নিতে পারলো না, তো তার ব্যাপারে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন ও বরবাদ হয়ে যাক। তো আমি বললাম, আল্লাহ তুমি কবুল করে নাও, কারণ ইবাদতের মাস, মাগফিরাত পাওয়ার মাস, আর এই মাসে যদি বান্দা নিজে ইবাদত করে যদি কিছু কামিয়ে না নিতে পারে, আমাদের কত গণ্ডগোল দেখুন আমাদের চালচলনে। যে মাসটা ইবাদতের মাস সেটা অবহেলা করে কাটাই, যে রাতগুলো ইবাদতের রাত সেই রাতটা অবহেলা করে কাটাই, আর যেটাই অত বেশি গুরুত্ব দেওয়া নেই সেইগুলো মাতামাতি করে। এই দেখুন না, শবে বরাত তো গেল, কি হই হই ব্যাপার, কি হই হই ব্যাপার, শবে বরাত বলে কথা। আমাদের এলাকায় পুরো একবারে সারা এলাকাটা একবারে আলোয় আলোকিত, কি ব্যাপার রে বাবা, সব জিয়ারত করতে আসবে, এগুলো কি দিন? আরে শবে বরাত পালন করতে তো মানা নেই, শবে বরাতটা পালন করি না, আমরা তো শবে বরাত মানি। তো মানি যখন মানবো, কিন্তু এটা সীমাবদ্ধ থাকবো তো, এ কি ধরনের কথা? কবরস্থানে এমনিই তো আলো জ্বালাতে মানা, কবরস্থান তো অন্ধকার থাকে, কবরস্থানে আলো জ্বালাবার কিছু নেই, তো কবরস্থানে আলো দিবার কিছু নেই, তো অন্ধকার থাকার মশলার কিতাবে তো লিখা আছে অন্ধকার থাকবে কবরস্থান, ওখানে আলো জ্বালিয়ে রাখবার কি দরকার আছে? এবারে আমি যুক্তি দিচ্ছি জিয়ারত করতে আসবে, তাদের অসুবিধা হবে। আমার মাথায় আসে না যে 20 মাইল আগে দূর থেকে, 10 মাইল দূর থেকে, 5 মাইল দূর থেকে আসছে, সে কি করে আসছে? সে তার ব্যবস্থা করে আসবে। সে যখন দেখছে আমি রাতের বেলা বেরোচ্ছি, তো রাতের বেলা আমাকে যেতে হবে, তার জন্য তাকে তো ব্যবস্থা করে যেতে হবে, আমার তাকে অত সাহায্য করবার দরকার নেই। তো ওই যে জেনারেটর ইত্যাদি চতুর্দিকে যে দেওয়া হচ্ছে, ওতে পয়সা দিয়ে সব মোটেই হবে না, বরঞ্চ গুণা হয়ে যাবে। আমার কি দরকার হতো এইভাবে দেওয়া? তো রমজান মাসের যে শরীয়তের যে হুকুমগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসটাকে যেভাবে পালন করেছেন বা আমাদেরকে পালন করতে বলেছেন, সেইভাবে তো আমরা পালন করি না। আমাদের আকাবিররা, বুজুর্গানে দিন, আমি সাহাবায়ে কেরামের কথা বলছি না, তাদের সঙ্গে তো তুলনাই হয় না। আমাদের আকাবির, আমাদের মুরব্বীরা, বুজুর্গরা যেভাবে পালন করেছেন, শাহ আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলী, হাজার শাইখুল হিন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহ আলী বা ইত্যাদি এইসব আল্লাহর ওলিরা বুজুর্গানের দিন কিভাবে রোজা পালন করতেন। শেখ মৌলানা জাকারিয়া সাহেব, শাইখুল হাদিস মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলী এর এক বৈশিষ্ট্য হলো, উনি বুজুর্গদের আমলগুলো খুব সুন্দর করে তুলে ধরেন। হাদিস কোরআন তো তুলে ধরেনি, তার সাথে সাথে বুজুর্গের আমল, তাদের তাকওয়া পরহেজগারির কিস্সা কাহিনীগুলো তুলে ধরেন। এবং উনি লিখেছেন যে আমি এগুলো কেন করি। এক জায়গায় উনি লিখেছেন যে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহর ওলি নেক বান্দা, এই নেক বান্দাদের তাকওয়া, তাহারাত, পরহেজগারি, এইগুলো বাবা আল্লাহর তরফের বাহিনী, এগুলো পুলিশ আল্লাহর তরফের। বুজুর্গানে দিনের তাকওয়া পরহেজগারির কিস্সা কাহিনীগুলো, এগুলো হচ্ছে আল্লাহর তরফের বাহিনী। কি বাহিনীর কি কাজ? মানুষ যখন বেআইনিতে লিপ্ত হবে, তখন তো পুলিশ নামবে, তাকে আইন মানতে বাধ্য করবে। তো উনি বলছেন যখন মানুষ আল্লাহর পথ থেকে, দিন শরীয়তের পথ থেকে সরে যাবে, তখন এইসব তাকওয়া পরহেজগারির কথা তাদেরকে শুনিয়ে আবার তাদেরকে দিনের প্রতি আনবার চেষ্টা করা। আর এটা একবারে বাস্তব কথা যে আল্লাহর ওলিদের বুজুর্গানে দিনের তাকওয়া, তাহারাত, পরহেজগারি, দিনদারি, আল্লাহর ডর, ভয়, এইসব আলোচনা শুনে সত্যিই ইমান একটু তরতাজা হয়। তো এইটা কি তরতাজা হওয়ার কারণটা কি? ওই যে বাহিনী ওকে টেনে নিয়ে আসছে ইমানের দিকে, দিনদারির দিকে। লক্ষ্য নিয়ে উনি সব আল্লাহর ওলিদের, তাদের কেমন ইবাদত বান্দেগী ছিল, এসব কিতাব লিখেছে। বুজুর্গানে দিন রোজা কি করে আদায় করতেন, তার একটা কিতাব আছে আলাদা, আকাবির কা রমাজান, বাংলাও বেরিয়েছে, ওর নামই আকাবির কা রমাজান, বড়রা কিভাবে রোজা রাখতেন। তো সেখানে উনি সব লিখেছেন যে কিছু কিছু আল্লাহ বলি বুজুর্গানে দিনের ব্যাপারে লিখেছেন যে সারা দিন ব্যস্ত থাকতেন এই ইবাদত বান্দেগীর মধ্যে, সারাদিন ব্যস্ত, রাত ব্যস্ত, একটুখানি রেস্ট নেওয়া, একটু আরাম করা, বাস। এমনকি কিছু কিছু, তখন তো আর এইসব
ফোনের যুগ ছিল না, তো পীরের সঙ্গে উস্তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম ছিল চিঠিপত্র। তো ওইসব বুজুর্গানের দিন, বিশেষ করে আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলী, বহু মুরিদ, ওনার বহু মুরিদ, তো তারাও যোগাযোগ করবে। তো যোগাযোগ যা হবে রোজার আগে পর্যন্ত, আর রোজা যেই শুরু হয়ে গেল যা চিঠি আসবে সব ওই একটা কলসির মতো ছিল, ওতে রেখে দাও। এখন কারো সব চিঠি পড়বার সময় নেই, চিঠি পড়াও হবে না, উত্তর দেওয়া হবে। সেই ঈদের পরে তারপরে খুলে বের করা হবে, বের করে চিঠি লেখা হবে। লিখে দেখা গেল যে হয়তো আম্মন বেচারার একটা চিঠি ছিল যেটা ওই রমজানই হয়তো দরকার ছিল, কিন্তু আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলী উনি বলতেন যে রমজান মাসটা আমার জন্য, ও তোমার জন্য নয়, সারা বছর তো তোমাদের সঙ্গে লেগে আছে, তো রমজান মাসে আমি আমার জন্য কিছু করব না। এই যে আমাদের আকাবিররা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা তো দূরের কথা, আমাদের আকাবির বুজুর্গানের দিন তারা যেভাবে রমজান পালন করেছেন, তো এটাকে গুরুত্ব দিয়েছেন কেন? শরীয়তে গুরুত্ব আছে বলি তো আমরা এগুলো সেইভাবে পালন করি না, তা করি না, বাকি এদিক ওদিক করে আমরা কাটিয়ে দিচ্ছি। রোজার ব্যাপারে আল্লামা ইবনুল কাইয়িম একটা কথা লিখেছেন, সেটা এখানে তুলে ধরেছেন। ওয়ালিস সাওমি তাসিরুন আজিবুন, হাদিস নাই, ওয়ালিদ সাওমি তাসিরুন আজিবুন ফি হিফজিল জাওয়ারিহিজ যাহিরাতি ওয়াল কুওয়াল বাতিনাতি। আমি উর্দুটা বলছি। रोज़ा के अंदर ज़ाहिरी आज़ा और बातिनी कुव्वतों की हिफाजत करने की अजीब तासीर पाई जाती है। রোজার মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা যেটা বলছিলাম, আর ভিতরটাকেও হেফাজত, এই যে মনে মনে হিংসা বিদ্বেষ ইত্যাদি এসবগুলো থেকেও হেফাজত করার একটা তাসির থাকে রোজার মধ্যে। इसी तरह रोज़ा उन फासिद मादों की मिलावट से बचाता है जो नफ्स पर गालिब आने से उसे बिगाड़ देते हैं। ওই খারাপ জিনিসগুলো যখন আমার ভিতরে ঢুকে যায়, দিয়ে গুনাহগুলো আমার উপর বেশি হয়ে যায়, তখন গুনার প্রতি আমাকে টানতে থাকে। এটা একটা সাধারণ নিয়ম, ভিড়ে ভিড় টানে। আমার আব্বা বারবার বলতেন, বাবা ভিড়ে ভিড় টানে। ঠিক সেইভাবে নেকি আর গুনার ক্ষেত্রেও সে একই কথা, নেকি নেকি টানে, গুনাহ গুনাহকে টানে। যত আপনি নেকি করবেন দেখবেন নেকি করবার শখ তৈরি হবে, আর একটা নেকি করবো, আর একটা নেকি করবো, আর একটা নেকি করবে। আপনি যদি 100 বার দরুদ শরীফ পড়েন খুব পরিষ্কার অন্তরে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা ভক্তি নিয়ে 100 বার যদি দরুদ শরীফ পড়েন, 5 দিন পড়ুন, 1 সপ্তাহ পড়ুন, 1 সপ্তাহ পরই আপনি দেখবেন আপনি তাসির, ওর ফল আপনি অনুভব করতে পারবেন। আপনার মন চাইবে টাইম আছে আর 100 বার পড়ি না। এটা কি হচ্ছে? একটা নেকি করার পর একটা নেকি করবার আগ্রহ তৈরি হচ্ছে। নেকি সবসময় নেকিকে টানে, আর গুনাহ ঠিক ওই একই জিনিস। একটা গুনাহ করলে আর একটা গুনাহ করবার আগ্রহ তৈরি হবে। তো আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই গুনাহ করার যে প্রবণতা, এটাকে বাধা দেয় রোজা। जो घटिया जज्बात और कैफियत रूहानी सेहत के लिए मुज़िर हैं, रोज़ा उन सबको बाहर करने में असर रखता है। ওই একই কথা বলছেন। রোজা আর কোরআনে কারীম এই দুটো জিনিস আল্লাহ পাকের দরবারে বিশেষ সুপারিশ করবে। আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াকুলু সিয়াম আই রাব্বি ইন্নী মানা'তুহু আত-তা'আমা ওয়াশ-শাহওয়াতি বিন-নাহার ফাশফি'নি ফীহি ওয়া ইয়াকুলুল কুরআনু মানা'তুহু আন-নাওমা বিল-লাইলি ফাশফি'নি ফীহি ফায়ুশফাআন। রোজা এবং কোরআনে কারীম এই দুটো জিনিস আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। কিভাবে সুপারিশ করবে? রোজা বলবে, আই রাব্বি, হে আমার আল্লাহ, হে আমার প্রভু, ইন্নী মানা'তুহু আত-তা'আমা, আমি মানে রোজা। রোজা, আচ্ছা রোজা বলবে, কথা বলবে কি করে? শাহ ওলিউল্লাহ সাহেব মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখছেন যে আমরা যে ইবাদত বান্দেগিগুলো করছি, এইসব ইবাদত বান্দেগিকেও আল্লাহ পাক একটা গঠন দেবেন, দৈহিক গঠন, একটা আকার দেবেন। এরও একটা আকার আছে, বা যেগুলো মাপা যায় না, দেখা যায় না, এইগুলোর একটা আকার থাকবে, আছে, সেটা আল্লাহ পাক হাশরের ময়দানে দেবেন। একে আলামে মিসাল বলে। আমরা বলি না ত্রিভুবন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, এই ত্রিভুবনটা বলে কেন? ভুবন তো দুটো গো, দুনিয়ার আখিরাত। আমি যেটা বুঝেছি, আমার যেটা মনে হয়েছে, ভুলও হতে পারে, তা আমার মনে হয় এই ত্রিভুবন বলতে 3টে আলাম, আলামে দুনিয়া, আলামে আখিরাত, আলামে মিসাল। প্রত্যেকটা জিনিসেরই একটা করে রূপ আল্লাহ পাক আলাদা রেখেছেন। সচরাচর বলা হয় দুধ খেলে তুমি, তার তাবির হচ্ছে ইলম পাবে, জ্ঞান। এই জ্ঞান, ইলম, এটা তো দেখার জিনিস নয়, এরই আল্লাহ পাক একটা রূপ রেখেছেন দুধ, এইরকম মিসাল রেখেছেন, একে বলে আলামে মিসাল।
এই রুহকে, রোজাকেও আল্লাহ পাক একটা সকাল, একটা আকার আকৃতি দেবেন। এ সেই দিনে বলবে আমি মানাতুহু, আমি একে বাধা দিয়েছিলাম। আল্লাহ পাক আমি বাধা দিয়েছিলাম এই বান্দাকে। কিসের ব্যাপারে? খেতে বাধা দিয়েছিলাম, ও শাহাওয়াত, যৌনকর্ম ইত্যাদি থেকে বাধা দিয়ে রেখেছিলাম, একে আটকে রেখেছিলাম। বিন্নাহার, দিনের বেলা কোনো পাপ আমি করতে দিইনি একে। অতএব এ আমার কথা তখন শুনেছিল তো, অতএব আজকে আপনি আমার এর ব্যাপারে আমার সুপারিশটা আপনাকে কবুল করতে হবে। ফাশাফিনি ফিহি। আর কোরআনে কারীম বলবে যে আল্লাহ মানাতুহুল নাওমা বিল্লাইলি, আমি একে রাতে ঘুমোতে দিইনি, তিলাওয়াত করেছে আমাকে। ফাশাফিনি ফিহি, ওর ব্যাপারে আমার সুপারিশ আপনি কবুল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ুশাফফাআনি, আল্লাহ পাক ওদের দুজনের সুপারিশ কবুল করবেন। কবুল করে বলবেন বলো কি করতে হবে বলো। রোজা বলবে একে গুনাহ মাফ করে দিয়ে একে জান্নাত নসিব করে দেন, ঠিক আছে তোমার আমি সুপারিশ মানছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, আস-সাইমু লা তুরাদ্দু দাওয়াতুহু, আল্লাহ পাক রোজাদারের দোয়া ফিরিয়ে দেন না। অন্য হাদিসে আছে সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। একজন আস-সাইমু হিনা ইফতির, রোজাদার ইফতারের সময় যে দোয়াটা করে, আমরা এ ব্যাপারে বড় অবহেলা করি। একটা মূল্যবান সময়, এবং শুধুমাত্র ওইটা রমজান মাসেই দেওয়া হয়েছে। এখানে আর একটা মশলা বলি, এই যে মাগরিবের ওয়াক্তে ইফতারের মুহূর্তে আল্লাহ পাক যে দোয়া কবুল করেন, এটা যেহেতু হাদিস পাকে আছে, আমরা এটা দেখা দেখি এমনি মাসে এমনি সময় সন্ধ্যেবেলা বসে বসে একটু দোয়া করি। রোজার মাস নয়, এমনি মাসে মাগরিবের আগে একটু বড় দোয়া করি। এটা কিন্তু হাদিস পাক সমর্থিত নয়। হাদিস পাকে রমজান মাসের কথা বলা আছে, রমজান মাসে ওই সময়টা দোয়া কবুল হওয়ার কথা আছে। জুমার দিনে ওই সময় নেই। জুমার দিনে তো আল্লাহ পাক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা মুহূর্ত আছে সেই সময় দোয়া কবুল হয়, সেটা কোন সময় বলা নেই। কিন্তু রমজান মাসে পরিষ্কার বলা আছে ইফতারের সময় দোয়া কবুল হয়। জুমার দিনে আপনি যে কোনো সময় দোয়া করুন না, কবুল হতেই পারে। আসর থেকে মাগরিবের কথা অনেকের মত আছে, কেউ বলেছেন দুই খুতবার মাঝখানে আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মত আছে, বিভিন্ন মত। আমাদের মুফতি সাঈদ আহমদ সাহেব পালনপুরি রহমতুল্লাহ আলাইহি পড়াতেন হাদিস পাক পড়াতেন, মাঝে মাঝে একটু রসিকতার গল্পও করতেন। জুমার দিনে দোয়া কবুল হয়, তো উনি বলতেন যে এটা আল্লাহ পাকের হিকমত আছে। কোন সময় হয় ওটা তো আল্লাহ পাক বলেননি, রমজানটা বলে দিয়েছেন, জুমার দিনে বলেন। কেন বলেননি? এর হিকমত হচ্ছে এই যে জুমার দিনটা এত বরকতময় দিন, যেন মানুষ সারা দিনটাই ইবাদতের মধ্যেই যেন কাটায়। বলে দিলে তো সেই মুহূর্তে শুধু দোয়াটা করবে, বাকি সময় তো আর করবে না। যেমন লাইলাতুল কদর, লাইলাতুল কদর কবে হবে ওটা বলা হয়নি কেন? কোন সময় হবে, কোন রাত্রে হবে বলা হয়নি কেন? হাদিস পাকে রয়েছে, সেই বুখারীতে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বর্ণনা রয়েছে যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলে দেওয়া হয়েছিল এই রাতটা হচ্ছে লাইলাতুল কদর, শবে কদর এই রাত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলেন, উম্মতকে জানিয়ে দিই, উম্মত বড় একটা সুযোগ পেয়ে যাবে। কিন্তু ও এসে দেখলেন দুজনের মধ্যে কাছাকাছি শুরু হয়ে গেছে, দুজনের তর্ক বিতর্ক ঝগড়া চলছে। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ঝগড়া থামালেন, কি ব্যাপার বলো, তোমার কি হয়েছে, তোমার হয়েছে, কথাবার্তা বলে একটা মিটমাট করালেন। মিটমাট করিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা তোমাদের ঝগড়া মেটাতে গিয়ে আমি একটা বড় নিয়ামত নিয়ে এসেছিলাম, সেটা ভুলে গেলাম। বলে হুজুর কি সেটা? বলে আর আমাকে তো আল্লাহ পাক বলে দিয়েছিলেন উম্মতকে জানিয়ে দাও এই দিনে শবে কদর হবে, কিন্তু তোমাদের ঝগড়া মেটাতে গিয়ে ভুলে গেলাম। ওখানে দুটো বিষয় বোঝানো হয়েছে, যে ঝগড়া আপোষের বিবাদ যে কত মারাত্মক, কত ক্ষতিকর, এবং আমার আপনার ভুলের কারণে, আমার আপনার ব্যক্তিগত বিষয়ে ঝগড়ার কারণে উম্মত ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, পুরো উম্মত ক্ষতিগ্রস্ত হয়ে গেল, মারুম হয়ে গেল। তো এটাও আল্লাহ পাকের হিকমত। না হয় এত হুকুম, এত শরীয়তের আয়াত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তো ভুলে গেলেন না? এটা ভুলে গেলেন, এটা ভুলিয়ে দেওয়া। তো দিয়েই বা কেন ছিলেন? তো ভুলিয়ে দিলেন কেন? হিকমত ছিল যাতে উম্মত না জানুক। তাহলে যদি হিকমত ওটাই যে উম্মত না জানুক, তাহলে বললেন কেন প্রথমে? এই বলার মধ্যে এই যে এই ঝগড়া বিতর্ক, এটা যে কত মারাত্মক জিনিস, এটা বাস্তবে তালিম দেওয়া হলো। যাই হোক, এই যে বলে দেওয়া হয়নি কেন? এই জন্যই বলা হয়নি, যেদিন বলবে সেদিনই তো তুমি শুধু ইবাদত করবে। কিন্তু রমজান মাসটা এমনই মাস যে সারা মাসটা ইবাদতে কাটাও। তো জুমার দিনে কোন সময় দোয়া কবুল হবে বলা নেই, ওই জন্যই নেই যে এত মুবারক দিন সব সময় সাহাবায়ে কেরাম তো ফজরবেলা যেতেন আর আসতেন না।
হজরে নামাজ পড়তে যেতেন, খাবার টাবার বেঁধে নিয়ে চলে যেতেন, আর বাড়িতেই আসতেন না, একবারে জুমার নামাজ পড়ে আসতেন, আর আসতেন না বাড়িতে। তো জুমার দিন না, কত বরকতময় দিন। তো ওই দিনটা যাতে মানুষ ইবাদতের মধ্যে কাটায়, দোয়া দরুদ তাসবিহ তিলাওয়াতের মধ্যে কাটায়, এই জন্য সময়টা বলা নেই। মুফতি সাহিব সাহেব বলছেন যে তাহলে তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য হবে যতটা বেশি পারি এই সময়টা আমি ইবাদতে কাটাই। তুমি ঠিক করে নিয়েছো অমুক মুহাদ্দিস বলেছেন আসর থেকে মাগরিবের পরে হতে পারে, ব্যাস তুমি ওই সময়টাকে ধরে বেঁধে বসে আছো। হ্যাঁ, তিনি যে বলেছেন তার সঠিক সূত্র তো কিছু নেই, সেই কোনো হাদিসের ভিত্তিতে তিনি বলেননি, তিনি কিছু গবেষণা করে কিছু একটা পেয়েছেন, হয়তো তার ভিত্তিতে বলেছেন। সেটা আমি আপত্তি অস্বীকার করছি না, হতে পারে, কিন্তু এটাও তো বলা যাবে না নিঘাত ওটাই হবে, এটাও তো বলা যাচ্ছে না। তাহলে তুমি ওইটুকু সময় কেন করছো, অন্য সময়গুলো কাজে লাগাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাক যে বান্দা দোয়া করে বিরক্ত হয়ে যায়, বিরক্ত হওয়া যাবে না। তুমি গোলাম, তিনি রব, তুমি তার কথা মানতে বাধ্য, তোমার কথা তিনি মানতে বাধ্য নন। কেন দোয়াটা এখনো কবুল হলো না ওটা বলা যাবে না, বিরক্তির কি আছে, সারা জীবন চেয়ে যেত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ব্যক্তির দোয়া রদ হয় না। এক নম্বর আস-সাইমু হিনা ইফতিরু, রোজাদার যখন ইফতার করে সেই সময় দোয়া। এটা আমাদের বাড়িতে খুব গুরুত্ব দিয়ে চালু করা দরকার, মেয়েদেরকে বলা দরকার। আমরা কি করি, মাথায় টুপি দিয়ে আর মেসওয়াক নিয়ে ঘাটে বসি, বসে 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 গুলতানি করছি। হ্যাঁ, মেসওয়াক নিয়ে গুলতানি, ওখানে বসে গিবতই চলছে, বুঝতে পারলেন। আর গিবত না হলেও একান্ত এইটা ওটা বাজে গল্প হচ্ছে, এই আমরা করছি, পুরুষ মানুষের কাজ। কমিট আছে রে, 10 মিনিট এখন সময় আছে, খালি ঘড়ি দেখছি। আর মেয়েরা তেলে ভাজা করতে ব্যস্ত। মেয়েদেরকে বোঝাতে হবে তুমি যে কাজটা করছো আগে আগে কাজ শুরু করো, 10 মিনিট আগে বন্ধ করে দাও, 10 মিনিট আগে বন্ধ করে দিয়ে ইফতারের সামান নিয়ে বসে পড়ো। এইটা বাড়িতে চালু করা দরকার, মেয়েদেরকে বুঝিয়ে 10 মিনিট আগে যেন তোমার কাজ বন্ধ হয়ে মিটে যায়। যদি কাজ না হয় রেখে দাও, রোজা খুলে তারপরে এসব তেলে ভাজা করবে। এই মুবারক মুহূর্তটা কাজে লাগাও। এবং আমরা পুরুষ মানুষরাও রমজান আসরের পর থেকে মাগরিব পর্যন্ত তো মহামূল্যবান সময়, মহামূল্যবান সময়, ফেরেশতার ডিউটি বদল হওয়ার সময়। তো এই সময়টা তো আমাকে ইবাদতে থাকতে হবে, তবে তো ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে আপনার নামটা নেবে, হ্যাঁ আমরা বান্দাকে দেখে এলাম, সেই ইবাদতের মধ্যে রয়েছে। তো একদম মহামূল্যবান সময় আসর থেকে মাগরিব পর্যন্ত তো কোনো গুলতানি বাজে কাজে থাকাই চলবে না। আবার রমজান মাস, এই সময়টা আমি ওই রকম করে বসে বসে এই এটা ওটা গল্প করে সময় নষ্ট করবো কেন? আমি আমার যাই হোক তাসবিহ দোয়া তুমি যা পারি পড়ি, ওর মধ্যে থাকি। আর 10 মিনিট থাকতে থাকতে ব্যাস সবাই এক জায়গায় হয়ে গিয়ে এবার আল্লাহর কাছে চাইতে থাকি। তুই দোয়া রদ হয় না, যে যার দোয়া চাক না, সমবেত বেলা নাই, কিন্তু বসুক সবাই একসাথে। আমরা যে খাবো এও গলত তরিকা। আমরা যে খেতে বসি, উনাকে ওনার ভাত দিয়ে দিল, উনি ওনার ঘরে চলে গেল, উনি ওনার ঘরে চলে গেল, উনি ওনার রুমে গিয়ে খেয়ে নিল। একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সংসারে আয় উন্নতি হচ্ছে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক্তার, তো রুহানি ডাক্তার, সাথে সাথে বললেন লাআল্লাকুম তাফতারিকুনা, মনে হচ্ছে খাবার সময় সবজি তার মতো খাও না? বলেন যে হচ্ছে। বললেন না, একসাথে খাও, একসাথে খাওয়ার বরকত আছে। বাড়ির ফ্যামিলি একসাথে, থালে না হলেও একসঙ্গে বসে খাও। হ্যাঁ, থালে খেতে পারো ভালো কথা, থালে না হলেও একসঙ্গে বসে খাও। যেহেতু আমার বাড়ির সদস্য, এখানে তো অসুবিধা নেই। তো এইগুলো আমরা পালন করি না, এগুলো চেষ্টা করা দরকার। এ থেকে আমরা অনেক কিছু বরকত পেতে পারি। মাগফিরাতের দোয়া চাইতে হয়, রমজান মাসে তো এমনি বিশেষ করে মাগফিরাতের দোয়া চাইতে হয়। সেই জন্যে একটা দোয়া বুজুর্গানের দিন থেকে সাবিত আছে, ইয়া ওয়াসি আল ফজলি ইগফিরলি, ইয়া ওয়াসি আল ফজলি ইগফিরলি, হে বড় মেহেরবান, আমার গুনাহটা মাফ করে দাও। মাগফিরাত হয় না ওই সময়, ওই সময় তো মাগফিরাতের সময়। তো ইয়া ওয়াসি আল ফজলি ইগফিরলি। এবার অনেক সময় আমি এটা বললাম সহজ বলবার জন্য, আবার কেউ কেউ ইয়া ওয়াসি আল ফজলি লিগফিরলি বলে, লিগফিরলি ওটাও চলবে বলা। তো আমরা মানুষ উল্টো পাল্টা না করে ফেলে ইয়া ওয়াসি আল ফজলি ইগফিরলি এটাও বলতে পারি, ইয়া ওয়াসি আল ফজল লিগফিরলি এটাও বলতে পারি। আর আমি বাংলাতেও বলতে পারি, হে মহান দয়ালু, আমার গুনাহটা তুমি মাফ করে দাও। তিনজনের দোয়া কবুল হয়, এই রদ হয় না। 2 নম্বর আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশাহ।
এর দোয়া আল্লাহ পাক রদ করেন না। ওয়া দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তি, এর দোয়া আল্লাহ পাক রদ করেন না। রোজার আসল উদ্দেশ্য কি? গুনাহ থেকে বেঁচে থাকা, তো তাকওয়া হাসিল করা। এখন বান্দা যদি গুনাহ করতে থাকে আর রোজাও রাখতে থাকে, তাহলে ওর রোজা রেখে আর ফায়দা কি হবে? বলছেন রোজা কা আসল মকসদ চूंकि তাকওয়া কা হুসুল और गुनाहों से इज्तिनाब है, गुनाह থেকে বাঁচা আর তাকওয়া হাসিল করা যেহেতু উদ্দেশ্য, लिहाजा जो शख्स रोज़ा रख कर भी गुनाहों से ना बचे तो ऐसे शख्स के भूखे प्यासे रहने का कोई खास फायदा हासिल ना हो। তারপর বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর, যে মিথ্যা কথা বলা ছাড়ে না রোজা অবস্থায় যে মিথ্যা কথা বলা ছাড়ে না, ওয়াল আমালা বিহি, আবার মিথ্যা কথা বলে এবং ওর উপর আমল করে, মিথ্যা কাজ করে, তো ফালাইসা লিল্লাহি হাজাতুন, তো আল্লাহ পাকের কোনো প্রয়োজন নাই তার রোজা রাখবার, তার মানে খাওয়া পানাহার থেকে বিরত থাকার আল্লাহ পাকের কোনো দরকারই নেই। কে তোমাকে বলেছে বিরত থাক? তুমি যদি গুনাহ না ছাড়তে পারলে ও রোজা রেখে লাভ কি? কিন্তু ভুল বোঝাবুঝি না হয়ে যায়, আমার তো গুনাহ হয়েই যায় ভাই, তাহলে কি করবো কামাই রোজা রেখে? না, তা নয়। হ্যাঁ, এটাকে বলতে চা হচ্ছে রোজার মতো রাখো, এটা বলা উদ্দেশ্য। হ্যাঁ, আসিয়ামু নিসফু সবরে ওয়া আলা কুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদি আস-সাওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রোজা হলো অর্ধেক সবর, অর্ধেক ধৈর্য। রোজা তো ধৈর্যেরই তো তালিম দেয়। আর ওয়া আলা কুল্লি শাইইন যাকাতুন, আল্লাহ পাক বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা জিনিসেরই জাকাত দিতে হয়। আর জিসিম, এই দেহের জাকাত হলো রোজা রাখা। নিয়ত তো আমার উদ্দেশ্য, সংকল্প, মনে মনে যেটা ইচ্ছা পোষণ করছি সেটাই নিয়ত। কিছু মানুষের ধারণা আছে যে রোজা গেল শবে বরাতের, এই রোজার ব্যাপারে কেউ জিজ্ঞাসা করেছে। একজন মহিলা সে বললো আমাকে যে আমি এরকম, তাতে কিছু রোজা কাজা থাকে, তো কাজা রোজা রাখি, আমি এই ভোরবেলা খেতে খুব কষ্ট হয়, ভোরবেলা খাওয়া হয়, আমার রোজা হবে কিনা? তো আমি বললাম, রোজাটা রাখবার নিয়ত করা হয়েছিল না? ঘুম থেকে সকালবেলা উঠে মনে হলো আমি রোজা রেখে নেবো। বললাম, না, আমি তো রোজা রাখবো ঠিক করে রেখেছি, কিন্তু ভোরে উঠিনি, খেতে পারি না বলে তাই রোজাটা হবে কিনা। তার মানে ধারণা হচ্ছে সেহরি না খেলে রোজা হবে কিনা, এটা হচ্ছে মশলা। তো এই ব্যাপারে এদেরকে বলতে হবে যে না, খাওয়ার সঙ্গে কিছু সম্পর্ক নেই, রোজা না হওয়ার কিছু নেই। খাওয়াটা একটা বরকতি খানা, সেহরি একটা বরকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খেতেন এবং বলেছেন, ইহুদিদের মধ্যে আমাদের রোজার মধ্যে তফাৎ হচ্ছে সেহরি খাওয়া, আমরা সেহরি খাই। তো সেহরি খাওয়াটা বরকতি জিনিস। এই সেহরিটা যে খাবো, এটা একটু শেষ সময় খাবো। মশলা কিতাবে লেখা আছে, রাতটাকে 2 ভাগ করো, 6 ভাগ করো, রাতটাকে 6 ভাগ করো, মানে সূর্য ডুবার থেকে নিয়ে সুবে সাদিক পর্যন্ত 6 ভাগের শেষ ভাগটাই খাও। এটা হচ্ছে আফজল তরিকা। 6 ঘন্টার রাত হয়, তাহলে শেষ ঘন্টাটাই খাবো। এই যে খাবো, খাবার জন্যই তো আমি উঠছি, তো আমাকে তো আর আলাদা করে নিয়ত করবার দরকার নেই, আমার নিয়ত তো আছেই, সেই জন্যই তো আমি উঠেছি খেতে। মশলার কিতাবে লেখা আছে, ধরুন একজন সিপাহী, পুলিশ বাহিনী বা নাইট গার্ড, যে কোনো এরকম রাতের ডিউটি একজনের কাজ, তার ডিউটি হচ্ছে রাত 3টে পর্যন্ত। ধরুন ইফতার সেহরির টাইম শেষ হচ্ছে 3:30, সে রোজ ডিউটি সেরে খায়, রাত 3টেই খায়। এটা কিন্তু তার দৈনন্দিনের অভ্যাস। এই যে রোজ খাচ্ছে, এর জন্যে ওই খাওয়াই রোজা রাখলে রোজা হবে না কিন্তু, কারণ ওটা ওর মানে রুটিন মাফিক খাওয়া চলছে। আজকে যে খাচ্ছে আমি, আমার রোজাটাও নিয়ত রাখতে হবে মনে মনে, যে এটা আমার রাতের খাওয়াও হচ্ছে আর সেহরিও হচ্ছে, এইটা মনে রাখতে হবে। ও রুটিন মাফিক যদি খায়, রুটিন মাফিক খেলে তো রোজার নিয়ত হলো না, এটা তো তার মশলা। আর আমি তো ঘুম থেকে উঠছি রোজা রাখবো বলেই, খাবার জন্যই তো উঠছি, তো আমার জন্য আলাদা করে আর নিয়ত করার তো প্রয়োজন নেই। অতএব ওই যে পুঁথিগত যে দোয়া, নাওয়াইতু আনকি আসুমা গাদাম মিন শাহরি রমাদান, বুঝতে পারলেন, এসব মুরব্বীরা করেছিলেন, এইগুলো অ্যাটেনশন পড়াবার জন্য, তাছাড়া আর কিছু নয়। সেহরি খাওয়ার সঙ্গে কিছু নেই, নফল হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, যাই হোক, তবে সেহরি খাওয়ার বরকত আছে, ছেড়ে দেওয়া ঠিক না।
অন্তত একটু সে খেজুর, একটু পানি, এটাও অন্তত খেয়ে নেওয়া দরকার। রমজানেও কেউ হয়তো সেহরি খেলো না, এবার সেই সময় 10টার যে খাওয়া, তারপরে যে নিয়তের ব্যাপারটা, সেসব সেহরিতে ওঠেনি, মানে তো নিয়ত তাহলে হয়নি না, সেহরিতে নাই উঠুক না। রমজান মাস চলছে, আমি তো রোজা রাখবো বলেই শুয়েছি রাত্রেবেলা, সেহরিতে ঘুম ভাঙেনি, উঠতে পারিনি, আমার তো নিয়ত হয়েই রয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে নফলের ক্ষেত্রে একটা ওখানে নিয়তের ব্যাপার। নফল যদি হয়, যেহেতু নফলটা আপনার এখতিয়ার, আপনি রাখতেও পারেন নাও পারেন, সেই জন্যে ওখানে নিয়তের ব্যাপার আছে। আর রমজান মাসের রোজা একবারে সেটেলড, শরীয়তের তরফ থেকে বাঁধা আছে। ওই জন্য রমজান মাসে যদি কেউ নফলের রোজা নিয়ত করে হবে না, কাজা রোজা রাখবার নিয়ত করে হবে না। ও তো সেই কম্পিউটারে সেট করবার মতো একবারে করা হয়েই আছে, যাই করানো নেবে না, সিস্টেমে আসবেই না, সেই রকম আর কি। রোজা রেখে ওই রক্ত পরীক্ষা করা, রক্ত দেওয়া, এতে অসুবিধে নেই ইনশাআল্লাহ। রোজা রেখেছে, রেখে রক্ত নিচ্ছে, স্যালাইন দিচ্ছে, এসবেতে রোজায় কোনো অসুবিধা নেই। ইঞ্জেকশন নেওয়া যাবে, ওতে অসুবিধে নেই কিছু না। বমিতে রোজার ক্ষতি হয় না, অনিচ্ছাকৃত। আচ্ছা, আগে বলতো না মুখ ভরে বমি হলে রোজা হয়নি, না, ওতেও হবে। হ্যাঁ, চোখে ওষুধ দেওয়া যাবে, কানে দেওয়া যাবে, নাকটাতে একটু আপত্তি আছে। তবে কথাটা হচ্ছে এইগুলো সব মশলা, রোজায় খুঁত হবে না, রোজা ভাঙবে না, মকরু হবে না, সব ঠিকই। তবে আমার যদি মনে হয় আমার ওষুধটা দিনের বেলা না দিলেও চলবে, সব থেকে ভালো, অতি উত্তম, আমি ওতে যাবই না। তবে যেহেতু জায়েজ আছে, ওইলে বাড়াবাড়ি করবারও দরকার নেই। হয়তো আমাকে ডাক্তার বলেছে দিনে 4 বার চোখে ওষুধ দাও, নতুন চোখ কাটায়, তাকে তো 3 বার 4 বার ওষুধ দিতে হয়, বা অন্য কোনো অসুবিধার কারণে দিনে 4 বার ফোঁটা ওষুধটা দিতে হবে। আমি সেখানে তাকওয়া দেখাতে গেলাম, এটাও ঠিক না। ইনহেলার নিয়ে রোজা অবস্থায় যদি ইনহেলার নেয়, তাহলে রোজা থাকবে না। এটা হচ্ছে সাধারণ মশলা। এবার এখানে উনি একটা ব্যাখ্যা দিয়েছেন, একটা নোট দিয়েছেন যে যদি কেউ বেগার ইনহেলারকে ইস্তেমালকে রাহি নেই सकता, মানে খুবই কষ্ট, আর বাজাহির উসকা বদন সেই সালিম হো, এমনি সব ঠিকঠাক, কিন্তু ওর শ্বাসকষ্ট এমনই না, ইনহেলার না থাকতে পারছে না, তাহলে কি করবে? তো বলছেন এ ব্যাপারে বর্তমান মুফতিদের দুটো মত হয়ে গেছে। একটা है कि ऐसा शख्स मुतलकन माजूर के हुक्म में है कि वो सरदस्त रोज़ा न रख के सेहत होने के बाद कज़ा करे या फिदिया दे दे। একটা মত হচ্ছে তোমাকে রোজাই রাখতে হবে, ছেড়ে দাও, ইনহেলার ছাড়া তুমি চলতে পারছো না যখন, তো এখন তোমাকে রোজাই রাখতে হবে না, ছেড়ে দাও, পরে কাজা রাখবে, পরে কাজা করতে হবে, কিন্তু মাপ নয়, সুস্থ হয়ে গেল ফিদিয়া দিয়ে দেবে। এটা হচ্ছে একটা মত। द्वितीय मत होच्छे इनहेलर के इस्तेमाल के साथ साथ रोज़ा रखने का हुक्म दिया जाएगा, लेकिन सेहत के बाद एहतियातन कज़ा का हुक्म होगा। रोज़ाओ रखो, काजाओ करो। इनहेलर ना निले यदि ना चले तार जन्य मसला, और यदि कोनो व्यक्ति एमन हय जे इनहेलर ना निले एकटु कष्ट होच्छे, ठीक कथा, किन्तु आमि टिके जाबो, एमन किछु माथा घुरे पड़े जाबो, कि हाँ चललो, ताहले असुविधा नेই। আজানটা কিসের জন্য? নামাজের জন্য ঠিকই, কিন্তু ইফতারটা আমি করবো কখন? ওয়াক্ত হয়ে গেলেই তো করবো। তো আজানও তো আমরা ওয়াক্ত হলেই তো করবো। আমাদের যখন ইফতার হতো, তো আমরা দেখতাম, তখন ছোট ছিলাম, আব্বাকে দেখতাম, ওই সময় হয়ে গেছে, এখন আজান শুরু হয়নি, খাওয়া শুরু, হ্যাঁ খাওয়া শুরু করে দিত। আমরা মনে মনে একটু কি হবে রে বাবা, কি হবে। পরে দমদমের হজরতের ব্যাপারে শুনলাম, ওখানে ওখানে ইফতারের এতেকাফের মজলিস হতো, ওনার ওখানে ওই ওয়াক্ত হয়ে গেলেই উনি আগে খেয়ে নেবেন, নাও রোজা খুলে নাও, সময় হয়ে গেছে, দেরি করা যাবে না।